আচ্ছা বলুন তো, আমরা কি নিয়ে এত অহংকার করি? যেটা আমাদের যোগ্যতা সেটা তো আল্লাহর দয়া। আল্লাহর কত বড় নিয়ামত আমরা পেয়েছি। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কেনই বা মুসলিম পরিবারে জন্মগ্রহণের পরেও অমুসলিমের মতো জীবনযাপন করব? পৃথিবীতে নির্মম সত্য কি জানেন? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব কোনো একটা সময়ে আমাদের হিদায়াত দান করেন ঠিকই, কিন্তু আমাদের জ্ঞানের অভাব এবং বোকামির কারণে সেটা আমরা হারিয়ে ফেলি, ধরে রাখতে পারি না। আকাশে হাজারো তারা দেখতে পান, তারাই কি আকাশ আলোকিত হয় না পৃথিবী আলোকিত হয়? কিন্তু চাঁদ একা, তবু সে রাতের পৃথিবীকে আলোকিত করে। একা থাকা তাই খারাপ কিছু নাই, তা না হলে আত্মসম্মান হারাতে হয়। একটি সুন্দর ব্যক্তিত্বের জন্য খুব বেশি কঠিন হওয়ার দরকার পড়ে না, শুধুমাত্র একটুখানি নিজেকে ভালোবাসলেই চলে। প্রকৃত যে ভালোবাসে সে কখনোই তার প্রিয় মানুষটিকে এতটুকু পরিমাণ কারো কাছে ছোট হতে দেয় না। অবহেলিত হলে তখন থেকে নিজের জীবনটাকে মূল্যবান করে গড়ে নেওয়া উচিত। কারো জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়েই থাকা উচিত। যদি কারো জীবনে আপনার মূল্য না থাকে তবে অযথা সেখানে পড়ে থাকাটা অযৌক্তিক, অসম্মানের। জোর করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই, জোর করে কারোর কাছ থেকে সময় চাইতে নেই, জোর করে বারবার কাউকে মেসেজ দিয়ে এভাবে সম্পর্ক রক্ষা করার জন্য কাউকে বাধ্য করতে নেই, জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই, জোর করে কাউকে মেসেজ দিতে বলতেও নেই, জোর করে কারো প্রিয় হওয়ার চেষ্টা করতে নেই, জোর করে কাউকে ফোন দিতে বলতে নেই, জোর করে কারো প্রিয় হতে নেই, জোর করে কাউকে প্রিয় হতেও বাধ্যও করতে নেই। আসলে জোর করে কিছু হয় না, জোর করে কখনোই কারো প্রিয় হয়ে ওঠা যায় না। মানুষকে কোনো কিছুতে জোর করতে নেই, আসলে নিজেকে বেহায়াপনা বানিয়ে কোনো লাভও নেই। সব কিছু বাদ দেন, তাকে তার মতো থাকতে দেন, এসব করে লাভটা কি? কেউ আপনাকে গুরুত্ব দিক আর নাইবা দিক, নিজেকে বেহায়াপনা বানিয়ে লাভ নেই। মানুষের কাছ থেকে পাওয়ার আশা যত কম করবেন, দিন শেষে ততই ভালো থাকবেন। যে আপনাকে ছেড়ে যেতে চায় তাকে চলে যেতে দিন। মানুষের স্বভাব, মানুষ মৃত মানুষের অভাব বোধ করে, অথচ যেসব মানুষ জীবিত তাদেরকে মানুষ মূল্য দেয় না। তাই যে আপনাকে ছেড়ে যেতে চাইছে তাকে ছেড়ে যেতে দিন, তবেই না সে আপনার অভাবটা বুঝতে পারবে। বাহ্যিক সৌন্দর্য দেখার জন্য সুন্দর চোখ হলেই হয়। বাহ্যিক সৌন্দর্য শুধুমাত্র সুন্দর চোখকে আকৃষ্ট করতে পারে, কিন্তু সুন্দর মনকে আকৃষ্ট করতে হলে প্রয়োজন একজন সুন্দর ব্যক্তিত্ববান মানুষের মন। শুনুন বন্ধুরা, নতুন বছরে পা রেখেছি শুধুই শান্তি নিয়ে। যদি কেউ আমার লাইফে থাকতে না চাই, আমিও তার লাইফে থাকতে চাই না। যেখানে অবহেলা আছে, সম্মান নেই, ভালোবাসা নেই, সেখান থেকে সরে আসাটাই ভালো। কাজের মধ্যে থেকে নিজেকে উন্নত করা ছাড়া অবহেলা ঠেকানোর আর কোনো বিকল্প পথ নেই বলে আমি মনে করি। তাই কাজকে ভালোবেসে কাজের সাথে থাকাই ভালো। স্বার্থের সঙ্গী হওয়ার চেয়ে বিনা স্বার্থে একা থাকাই ভালো। বাস্তবতা ভীষণ কঠিন, মানি ছাড়া কেউ কারো আপন হয় না। বছর কি বছর একসাথে পথ চলছেন, একই ছাদের নিচে বসবাস করেও আপনি অবহেলিত। আজও আপনার মূল্য নাই, আপনি সস্তার পাত্র। এ দোষ কার, এ দায় কার? এটা আপনারই দোষ, কারণ আপনি নিজেকে ভালোবাসেননি। ঝড় ঝাপটা সামলে নিতে সবার পাশে থেকে সহযোগিতা করেছেন। নিজের মর্যাদার কথা না ভাবার কারণে আজ আপনি নিজেই ঝড়ের কবলে পড়েছেন। আবার কেউ যদি আপনাকে ছেড়ে অন্য কারো জন্য পাগল হয়, সেটাও কার দোষ? সেটাও আপনারই দোষ, কারণ আপনার পাশে বসার যার যোগ্যতা নেই তাকে আপনি মনে বসিয়েছেন। মনের মধ্যে সব মানুষের জায়গা দিতে নেই, কিছু মানুষকে মন থেকে মুছে ফেলতে হয়। দেখা হবে, চলাফেরা হবে, কথাও হবে, কিন্তু অভ্যাসে পরিণত হবে না। কখনোই মনে তাদের জায়গা হবে না। যদি কোনো সম্পর্ক তৈরি করতে হয়, যদি কোনো সম্পর্ক ঠিক রাখতে হয়, তাহলে সত্য হোক মিথ্যা হোক ভরি ভরি প্রশংসা করুন তার। কিন্তু যদি সম্পর্ক নষ্ট করতে চান তবে প্রকৃত সত্যটা বলুন। শারীরিক সম্পর্ক ঠিক রেখে পার্টনারের সাথে যদি মানসিক সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়, তবুও সেই সম্পর্কে শান্তি থাকে না। সময়ের সঠিক ব্যবহার না জানলে পথে নেমেও পথের সন্ধান পাবেন না।